কার সুপারিশে কত চাকরি? বাঁকুড়ার রানীবাঁধের বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছে সিপিএম। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সিবিআই জানতে পারে প্রভাবশালীদের সুপারিশে রাজ্যে 32 জনের চাকরি হয়েছে। সেই তালিকায় দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষ, মমতা বালা ঠাকুর, শওকত মোল্লাদের নাম সামনে এসেছে। সিবিআই এর তালিকায় রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শ্যামল সাঁতরার সুপারিশ। তাঁর সুপারিশে 22 জন চাকরি পেয়েছে। সিবিআই এর তালিকা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই তালিকায় রানীবাঁধের বিভিন্ন এলাকায় পোস্টার সাটিয়ে দিয়েছে সিপিএম। পোস্টারে লেখা, দুর্নীতিতে এগিয়েছে বাঁকুড়া জেলা, অবিলম্বে পুরো ঘটনার তদন্ত করে দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করার দাবিও জানানো হয়েছে। পাল্টা সিপিএম কে আক্রমণ করেছে তৃণমূল। রাজনৈতিক দল যদি সাধারণ মানুষের কাছে দিন রাত চোর চোর বলে চিৎকার করে, তৃণমূল কংগ্রেসের তাতে কোনো যায় আসে না। তৃণমূল কংগ্রেস সততার প্রতীক হিসাবে বাংলার মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে। 20 জন না 200 জন, এই সুপারিশটা অন্যরকম। যাদের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা সেখানে অ্যালাওয়ে টেট পরীক্ষার মধ্য দিয়ে তারা নিয়োগ হয়েছে। এখানে দুর্নীতির কোনো প্রশ্নই ওঠে না, দুর্নীতির কোনো গন্ধই ওঠে না। যারা বলছে যদি আদালত বলে কোনোদিন, আদালত দেখুক খতিয়ে।